বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। ইন্ডিয়ান নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে গঙ্গার পাড়ে রূপনগর মাঠে সুপ্রভাত প্রাঙ্গণে ঈদের দিনে বৃষ্টি ভেজা সকালে বিশ্ব কবিতা দিবসের আসরে চাঁদের হাট। শহরে একদল প্রবীণ প্রাতঃভ্রমণকারী নাগরিকদের সংস্থা সুপ্রভাত সারা বছর জুড়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। জীবনের শেষ প্রান্তে আসা প্রবীণ নাগরিকরা প্রতিদিন তারা গঙ্গার পাড়ে প্রাতঃভ্রমণের পাশাপাশি মাঠের গাছেদের পরিচর্যাও করেন। তারা নতুন সূর্য আলো দাও এই আহ্বানে দিন শুরু হয় প্রবীণ নাগরিকদের। এদিন সকালে গঙ্গার পাড়ে সুপ্রভাতের সদস্যরা ইন্ডিয়ান নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির সহযোগিতায় সুপ্রভাতের প্রাঙ্গণে গানে কবিতায় মাতিয়ে তুললেন বিশ্ব কবিতা দিবসের সকাল। পরাধীন ভারতের হুগলি চুঁচুড়া শহরে নেদারল্যান্ড বা ডাচেদের অধীনে ছিল। শহর চুঁচুড়া ছড়িয়ে আছে ডাচ স্থাপত্য শিল্পের অনেক ঐতিহ্য। সেই ঐতিহ্যের অনেক কিছু কালের নিয়মে হারিয়ে গেছে, যেমন চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র গঙ্গার পাড়ে সার্কিট হাউস, হুগলি মহসিন কলেজের সামনে ঐতিহ্যবাহী ডাচ চার্চ, কিন্তু সেই চার্চ ভেঙে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। তারপর হুগলি তলাফাটাকে রয়েছে ডাচ সৌধের ভগ্নাবশেষ। সেই সৌধটি সংস্কারের চেষ্টা করছে ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্যরা। এদিন সাংবাদিক প্রশ্নের উত্তরে কথা জানালেন এই সোসাইটির অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ উজ্জ্বল কুমার দত্ত। এদিন সকালে সুপ্রভাতের প্রবীণ সদস্যদের কণ্ঠে ফাগুনের মহিমার গানে বসন্তের ফাগুনের মহিমা ছড়িয়ে দিল দর্শকদের মনে। সে কথা বলার অপেক্ষা রাখে না। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো। স্নান করে পলাশ বাড়ি পাশে এক শীর্ণ নদী, দেখে সেই কেলেঙ্কারি। কালো এক দুর্গামী পথ, দুধারে পলাশ গাছে, যত দূর চোখ যেতে চায় লেলিহান পলাশ নাচে। সে রঙের আবির গুঁড়ো মাখে দূর ডাকতে থাকে, যত দূর ইচ্ছে তোমার চলে যাও আপন মনে। হঠাৎই হারিয়ে যাওয়া ঘন এক শালের বনে, বনে শাল ফুল ফুটেছে কচিলাল পাতায় পাতায়। এসে রোদ চমকে ওঠে, রাত এসে জ্যোৎস্না মাখায়। সে বনে শুকনো পাতা চায় আগুন এক দাবানল। দূরে এক ছোট্ট গ্রামে হরিবোল বাজছে মাদল। পাতা থই অ্যাকচুয়ালি ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি আপনারা জানেন এটা আমাদের পুরনো ঐতিহ্যবাহী শহর। ডাচেরা এখানে দীর্ঘদিন তারা ছিলেন এখানে দীর্ঘদিন, এবং আজকে আমরা ইন্ডিয়া নেদারল্যান্ড সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস এবং 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম হয়ে আসছে এবং আমরা সেটাকে এখন মেনটেন করছি, আমরা করে চলেছি। আজকে একটু ওয়েদারটা খারাপ, কিছু করার নেই, ওয়েদারের উপর তো আমাদের হাত নেই। এই বিশ্ব কবিতা দিবস ধরুন আমাদের এই ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি এটা 1984 সালের অর্গানাইজেশন, রেজিস্টার্ড অর্গানাইজেশন। প্রচুর কাজ আমরা করেছি, আগামী দিনেও অনেক কাজ করার ইচ্ছা আমাদের আছে। আমাদের তোলা ফটকে যে ফটকটা ভেঙে গেছে, আমরা আগামী দিনে সেটাকে সরানোর ব্যবস্থা করছি এবং ইন্ডিয়া নেদারল্যান্ড সহযোগিতায় আমরা অনেক কাজ আগামী দিনে করব। আমাদের দিল্লিতে যিনি আছেন আমাদের মেম্বার, লাইফ মেম্বার মনোজিৎ মুখার্জি, উনি যোগাযোগ করছেন নেদারল্যান্ড অ্যাম্বাসির সঙ্গে। সেখানে যোগাযোগ করে আমাদের অনেক কিছু কাজকর্ম করার চেষ্টা চলছে। দেখা যাক আমরা কতদূর এগোতে পারি। ওয়েদারের জন্য আমরা আজকে প্রোগ্রামটা সুন্দর করে গুছিয়ে করে উঠতে পারলাম না, বাট চলছে, অনুষ্ঠান চলছে, আমরা অনুষ্ঠান করছি যেটুকু সম্ভব হয়। তো সকলে ভালো থাকবেন। ইন্ডিয়া নেদারল্যান্ডস চুঁচুড়া শহরের অনেক ঐতিহ্য নেদারল্যান্ডসে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে সংস্কার করা আমরা চেষ্টা করছি। এখানে অনেক কামান আছে, তারপরে বেরিয়াল গ্রাউন্ডটা আছে। বেরিয়াল গ্রাউন্ডটা তো ওয়েল মেনটেন বাই দেম, ওরা ওটাকে মেনটেন করছে। যেটুকু সম্ভব আমরা করছি। আমাদের যেটুকু অর্থের সংস্থান আছে মেম্বারদের কাছ থেকে আমরা পয়সা করে তুলে চেষ্টা করছি শহরটাকে সুন্দর করে যেটুকু আমাদের সম্ভব সেভাবে পরিচালনা করার, সুন্দর রাখার। পরবর্তীকালে চুঁচো নাগরিকদের সঙ্গে নেদারল্যান্ডের নাগরিকদের সম্বোধন করে আরও বড় মাপে কিছু করার পরিকল্পনা আছে। আমাদের সত্যি খুব ইচ্ছে আছে, ভীষণ ইচ্ছে আছে আরও বড় করে বড় মাপের অনুষ্ঠান করার, এবং সেখানে শহরের বিভিন্ন লোক এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাননীয় ব্যক্তি যারা আছেন তাদেরকে একাত্ম করে এক জায়গাতে নিয়ে এসে এই অনুষ্ঠানগুলোকে আরও সুন্দর করে করা, লোকের কাছে এটাকে পৌঁছে দেওয়া যে ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির কাজগুলো হচ্ছে এবং আমরা সেটা করতে
দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীকে ভাসিয়ে নোবেল পাওয়া বা অন্যান্য বিষয় নয়, পৃথিবীকে ভাসিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ কবিতার ভেতর দিয়ে, তার লেখনের ভেতর দিয়ে। তাই আজকে এখনো যারা সেই কবিতাকে আঁকড়ে ধরে পড়ে আছেন এবং ভালোবাসা দিয়ে রেখে দিয়েছেন, যতদিন চাঁদ সূর্য তারা থাকবে, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, ততদিন কবিতা আমাদের ভেতর বেঁচে থাকবে। কবিতা দিয়েই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। সেটা এবং আপনারা হয়তো বুঝতে পারবেন এরা সবাই সুবিধা বঞ্চিত শিশু, এবং সেইখান থেকে আমরা চেষ্টা করি এদের একটা অন্যরকম সংস্কৃতির মধ্যে দিয়ে নিয়ে যেতে, যেটাকে আমরা সুস্থ সংস্কৃতি বলবো। এবং আরো আসবো গল্পতে। আমাদের আজকের যারা টিম মেম্বাররা এসেছেন, আমাদের সুপর্ণাদি পাখিমা, যার এটা স্বপ্নের মতো একটা সংগঠন, তাদের সঙ্গে আমরা জুড়ে আছি। আমাদের ভাইয়া আছেন সুমিতা, যিনি এখন ক্যামেরাম্যানের কাজ করছেন। আমাদের জার্নিটা বলবো, কিন্তু শুরু হোক আগে কবিতা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিরদাঁড়া, আমাদের মেরুদণ্ড, আমাদের বেঁচে থাকার আশ্রয়। রবীন্দ্রনাথ না জানলে, রবীন্দ্রনাথ না পড়লে আমরা আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শিশুতোষ কবিতা ৭ 1930 সালের অক্টোবর মাসে লেখা হয়। তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না দাঁড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন ভাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় বোন, যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে।
এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.